যে কথা বলছিলাম, রাম জন্মভূমি অযোধ্যার এই পুনর্নবীকৃত একটা ছবির কথা। রাম জন্মভূমি অযোধ্যায় এখন শুধুমাত্র রাম মন্দির তৈরি হচ্ছে এমনটা নয়, গোটা অযোধ্যা নগরীকে ঢেলে সাজা হচ্ছে। গোটা অযোধ্যা নগরীর ছবি বদলে যাচ্ছে। আজ থেকে 2 বছর 3 বছর আগে যারা অযোধ্যায় গিয়েছেন তারা যদি আজকে নতুন করে অযোধ্যায় যান তাহলে সেই ছবির সঙ্গে আজকের ছবির আকাশ পাতাল তফাৎ দেখতে পাবেন। যারা 2 বছর 3 বছর আগে গিয়েছিলেন এবং এখন গিয়ে আবার ঘুরে আসছেন তারা এসে সেই অভিজ্ঞতার কথাই বারবার জানাচ্ছেন যে চেনা যাচ্ছে না, এক অচেনা, অলৌকিক, অভূতপূর্ব, অতুলনীয় অযোধ্যা। কেন, কিভাবে হলো এই অভূতপূর্ব, অতুলনীয় অযোধ্যা তৈরির প্রস্তুতি? তার কারণ অযোধ্যার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই বলে দিয়েছে। কারণটা যোগী আদিত্যনাথ ব্যাখ্যা করছিলেন যে 8টি স্তম্ভের উপর দাঁড়িয়ে কিভাবে অযোধ্যা শহরকে সম্পূর্ণ নতুন রূপ দিয়ে দেওয়া হয়েছে। কি সেই 8টি স্তম্ভ? পরপর আপনাদের একটু দেখিয়ে দিই। অর্থনীতির রামরাজ্য, অযোধ্যাকে দেখিয়ে এখন বলা হচ্ছে অর্থনীতির রামরাজ্য। কেন? অযোধ্যায় 178টি প্রকল্পের রূপায়ণ ঘটানো হচ্ছে। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে 30,500 কোটি টাকা খরচ করছে অযোধ্যায়। একটা অযোধ্যা নগরীকে ঘিরে 30,500 কোটি টাকা বিনিয়োগ শুধুমাত্র রাম জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলেই বিপুল অর্থনৈতিক কার্যকলাপ। সৌরশক্তি ভিত্তিক নগর গড়ার পরিকল্পনা হয়েছে অযোধ্যাকে নিয়ে এবং সেই কাজও এগোতে শুরু করেছে। সাংস্কৃতিক অযোধ্যা, অযোধ্যায় মঠ, মন্দির ও আশ্রম স্থাপন হচ্ছে একের পর এক। কারণ গোটা অযোধ্যা ভারতের আধ্যাত্মিক পরিসরের একটা রাজধানী হয়ে উঠতে চলেছে। সাংস্কৃতিক অযোধ্যায় বিভিন্ন মন্দির এবং মিউজিয়াম গড়ে তোলা হচ্ছে। এই মন্দির এবং মিউজিয়াম গড়ে তুলতেও অর্থ বিনিয়োগ হচ্ছে এবং সেগুলো পরে পর্যটনও টেনে আনবে অযোধ্যায়। সক্ষম অযোধ্যা, যে আটটি স্তম্ভের কথা যোগী আদিত্যনাথ বলেছেন তার মধ্যে এটি দ্বিতীয়। প্রথমটি সাংস্কৃতিক অযোধ্যা, এবার সক্ষম অযোধ্যা। কি সেখানে সম্পূর্ণ স্বনির্ভর শহর হিসেবে অযোধ্যাকে তৈরি করা হচ্ছে। ভারতের অন্য কোনো শহরের উপর বা পৃথিবীর অন্য কোনো শহরের উপর কোনো বিষয়ের জন্য অযোধ্যাকে আর নির্ভর করতে হবে না। রোল মডেল যাকে বলা যেতে পারে, চাকরি, পর্যটন, ধর্মীয় কর্মকাণ্ডে কর্মসংস্থান। চাকরি তো থাকছেই, তার সঙ্গে সরকারি এবং বেসরকারি চাকরি, পর্যটন এবং ধর্মীয় কর্মকাণ্ডে বিপুল কর্মসংস্থান হবে। অযোধ্যাকে মডার্ন সিটিতে বদল করা হচ্ছে। এটা হচ্ছে আধুনিক অযোধ্যা। 3 নম্বর স্তম্ভ, অযোধ্যাকে একটা পুরনো, শতাব্দী প্রাচীন, 1000 বছরের প্রাচীন, বহু প্রাচীন রামের জন্মস্থান যে শহর, সেটাকে আধুনিক শহরের রূপ দেওয়া হচ্ছে। স্মার্ট সিটি, সেফ সিটি, সোলার সিটি। শুধু আধুনিক শহর নয়, নিরাপদ শহর এবং দূষণমুক্ত রাখার জন্য সেখানে সোলার এনার্জির ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। গ্রিনফিল্ড টাউনশিপের মতো উদ্যোগও অযোধ্যায় নেওয়া হচ্ছে। সুগম্য অযোধ্যা আরও একটি স্তম্ভ। শহরের যাতায়াতের ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছু উন্নত হচ্ছে। বিমানবন্দর, রেল স্টেশনের আধুনিকীকরণ হয়েছে। নতুন বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে, রেল স্টেশনের আধুনিকীকরণ হয়ে গিয়েছে। পুকুর, সুন্দর অযোধ্যা, এটা আরেকটি স্তম্ভ। পুকুর, হ্রদ ও জলাধারের সৌন্দর্যায়ন হচ্ছে। গোটা অযোধ্যায় বহু পুরনো, শতাব্দী প্রাচীন না, সহস্রাব্দ প্রাচীন, অনেকগুলো সহস্রাব্দ ধরে যে শহরের সভ্যতা চলে আসছে পরম্পরার সঙ্গে, সেই শহরের যেরকম অবস্থা হয় যে অগোছালো দশাটা একসময় হয়তো হয়ে গিয়েছিল, সেটাকে বদলে ফেলে পুকুর, হ্রদ, খাল, বিল সমস্ত কিছুকে একটা সৌন্দর্যায়নের রূপের আওতায় আনা হচ্ছে। পুরনো বাগানগুলোকে নতুন করে সাজানো হচ্ছে অযোধ্যায়। আবেগপূর্ণ অযোধ্যা, যোগী আদিত্যনাথের ভাষায় আবেগপূর্ণ অযোধ্যা। আধ্যাত্মিক আবেগে প্রাধান্য দিয়ে অযোধ্যার সৌন্দর্যায়ন করা হচ্ছে। অর্থাৎ আধুনিক শহর হিসেবে গড়ে তোলা তো ঠিকই হচ্ছে, কিন্তু অযোধ্যার নিজস্ব যে আধ্যাত্মিক পরিচিতিটা রয়েছে সেই পরিচিতিটাকে বহাল রেখে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এর আধুনিকীকরণ এবং সৌন্দর্যায়ন হচ্ছে। শহরের দেওয়াল, রাস্তার ধার সাংস্কৃতিকভাবে সাজানো, এমনভাবে সাজানো, এমন গ্রাফিতি, এমন মূর্তি, এমন স্কাল্পচার, এমন ভাস্কর্য, এমন নকশা যা অযোধ্যার আধ্যাত্মিকতার সঙ্গে মানানসই। স্বচ্ছ অযোধ্যা স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট যে অযোধ্যায় কোথাও আবর্জনার স্তূপ, নোংরা, জঞ্জাল এইসব দেখতে পাওয়া যাবে না। আর কি, আয়ুষ্মান অযোধ্যা, এটি আরও একটি স্তম্ভ, শেষ স্তম্ভ। আয়ুষ্মান অযোধ্যার মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসার সুবিধা অযোধ্যায় সুনিশ্চিত করা হচ্ছে।
এই 8টি স্তম্ভের উপর ভিত্তি করে অযোধ্যাকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হচ্ছে। এবং যেমনটা আমরা বলছিলাম যে অযোধ্যায় সরকার, কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে 30,500 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এরপরে বেসরকারি বিনিয়োগ আছে, বেসরকারি কর্মসংস্থান আছে।